নীতিগত জটিলতা, উচ্চ নির্মাণ ব্যয়, দেশের আবাসন খাত চ্যালেঞ্জের মুখে। চলতি বাজেটে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর নতুন করে 15% মূলধনী আয় কর আরোপের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই সিদ্ধান্তের ফলে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া বাড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় এমন সিদ্ধান্ত শুধু নাগরিকদের জীবনযাত্রায় দুর্বিষহ করবে বলে জানান খাত সংশ্লিষ্টরা। জাতীয় সংসদে 11 জুন নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাব করেন যৌথ উদ্যোগে বহুতল ভবন তৈরিতে জমির মালিকের ফ্ল্যাটের উপর 15% কর আরোপের। রাষ্ট্র তো ব্যবসা করতে পারে না। এর বিরোধিতা করেছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, এর ফলে চাপ বাড়বে মালিক ডেভেলপার দুই পক্ষেই, যার সরাসরি প্রভাব পড়বে ফ্ল্যাট বিক্রিতে। রাষ্ট্র এখান থেকে প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকার ট্যাক্স পায়। যদি সেক্টর ধ্বংস হয় তাহলে কি ট্যাক্সটা পাবে? এই সেক্টর এবং আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 16% জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন। যদি আমরা এখানে ধ্বংস হয়ে যায়, এই সেক্টর যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি এটা পাবে? জিডিপিতে কন্ট্রিবিউশন থাকবে? থাকবে না। 15% করের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান তাদের। জানান, এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত 2.5 শতাধিক শিল্প ও সেবা খাত। ক্ষতিগ্রস্ত হবে সবাই। রাষ্ট্র কিন্তু বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে। সেজন্য বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে বাইরে ছিলেন, অনেক বিষয়গুলো 17 বছর অনেক কিছু শিখেছেন, জেনেছেন, বুঝেছেন। আমি বিশ্বাস করার নেতৃত্বে সরকার সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বিশেষ করে এই রেজিস্ট্রেশন খরচটা কমাবেন এবং স্পেশালি যে 15% অতিরিক্ত যে কর আরোপ করা হয়েছে, তো এইটা যেন উনি মৌকুব করেন, আমরা সেই বিষয়টি অনুরোধ করব। আমি আশা করি উনি সেটা করবেন ইনশাআল্লাহ। 30 জুন পাশ হবে 2026-27 অর্থ বছরের বাজেট। এর আগে আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানে পৌঁছানোর তাগিদ আবাসন ব্যবসায়ীদের। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।